নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজ রাত 31st নাইটকে কেন্দ্র করে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সকল দেশেই ইহুদি খ্রিস্টানের পাশাপাশি অসংখ্য মুসলমান যুবক যুবতী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রাতকে কেন্দ্র করে নাচ গান, আতশবাজি, মদপান সহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানিতে মেতে উঠবে। যদি তারা জানত এই রাত্রের এই সমস্ত আয়োজন কত বড় গুনাহের কাজ, যদি তারা একটিবারের জন্য অনুভব করত কেমন হবে কবরে আমাদের প্রথম রাত্রি, আসুন জেনে নেই এই রাতের ইতিহাস সম্পর্কে। রোমানদের ক্যালেন্ডারের সূচনা উপলক্ষে তারা এই উৎসবের আয়োজন করত। তাদের দেবতা জানুসের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক 1 জানুয়ারি তারা এই উৎসবের আয়োজন করত। আমরা জানি জানুস দেবতার 2টি মুখ রয়েছে। তারা 31 তারিখ সন্ধ্যার পর থেকে সেই মূর্তির পিছনের অংশে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম, অন্যায়, অশ্লীলতায় লিপ্ত হতো। তাদের বিশ্বাস ছিল রাত 12টার পর তারা মূর্তির সামনের অংশে গিয়ে যখন উপাসনা করবে তখন তাদের পূর্বের সমস্ত পাপ মুছে যাবে। এই উৎসব আস্তে আস্তে ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আজ আমাদের পর্যন্ত এসেছে। এই রাত্রিতে যতগুলি অপকর্ম করা হয় তার প্রত্যেকটি শরীয়তের দৃষ্টিতে আলাদা আলাদাভাবে হারাম। প্রথমত, এই রাত্রিতে বিজাতীয় ধর্মীয় সংস্কৃতির অনুসরণ করা হয় এবং বিজাতিদের সাথে সাদৃশ্যতা অর্জন করা হয়। এ সম্পর্কে হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্যতা অর্জন করবে কিয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয়ত, এই রাত্রিতে বিনা প্রয়োজনে অনেক সম্পদের অপচয় করা হয়। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারীগণ শয়তানের ভাই। তৃতীয়ত, এই রাত্রিতে বিপুল আকারে আতশবাজি করা হয় যা মানুষ সহ বিভিন্ন পশু পাখির জন্য নিরাপত্তাহীনতার কারণ। আমাদের বৃদ্ধ বাবা মা সহ অসুস্থ লোক এবং ছোট ছোট বাচ্চারা এই আতশবাজির কারণে রাত্রিবেলা হঠাৎ আতঙ্কিত হয়ে ওঠে। অবলা অসংখ্য পশু পাখি এই আতশবাজির কারণে মৃত্যুবরণ করে। আমরা আমাদের ক্ষণিকের আনন্দ উৎসবের জন্য অসংখ্য পশু পাখির প্রাণ হরণ করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই রাত্রি তো কোনো আনন্দের বিষয় নয়, কারণ আমরা নির্ধারিত হায়াত নিয়ে দুনিয়ায় এসেছি। 1 বছর অতিবাহিত হওয়া মানে আমার নির্ধারিত হায়াত থেকে 1 বছর চলে গেল। এই 1 বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু নৈকট্য অর্জন করতে পেরেছি, এই 1 বছরে জানা অজানা কত নাফরমানি আল্লাহ রাব্বুল আলামিনের করেছি, এই হিসাব করা দরকার এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা দরকার। একজন মুমিনের রাত্রি কেমন হবে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে লোক সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, মানুষকে খানা খাওয়াও এবং যখন রাত্রিতে সকল মানুষ ঘুমিয়ে পড়ে তখন তোমরা সালাতে দাঁড়িয়ে যাও। যদি এই 3টি কাজ করতে পারো তাহলে নিরাপত্তার সাথে সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করো। আসুন আমরা সকলেই এই রাত্রির অপকর্ম থেকে নিজে বেঁচে থাকি এবং অপর ভাইকে এই দাওয়াতটুকু পৌঁছিয়ে দেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।